করার সময় ওরা যা কামায় ওর থেকে বেশি আমি কামাই। হ্যাঁ, একটা অর্ডারে আসা বসে থাকলে জীবনে ভাড়া পাওয়া যাবে না। ঢুকে গেছি ব্যারাকপুর স্টেশন, ওই যে সামনে ব্যারাকপুর লেখা আছে। অনলাইন করব। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে লক্ষ্মীবার। তো লক্ষ্মীবারে বেরিয়েছি, দেখি লক্ষ্মী আসে নাকি, কিরম কি লক্ষ্মী আসে। কদিন ধরে তো চলছেই, মানে মার্কেট ডাউন। দেখা যাক আজকে কিরম কি কাজ হয়। চলো সোনারপুর ব্রিজে, বেশি কথা না বাড়িয়ে চলে যাই সোনারপুর ব্রিজে। চলো, পার্সোনাল প্যাসেঞ্জারটাকে তুলে নিয়েছি। তো যাব এখন সেক্টর 1, সোনারপুর টু সেক্টর 1। 23 কিলোমিটার মতো রাস্তা আছে, ভাড়া হচ্ছে 230 টাকা। চলো, চলে আসছি ড্রপ লোকেশনে। তো এটা পার্সোনাল কাস্টমার, এটা কোনো ইয়ে নেই, খালি অনলাইনে টাকাটা নেব। অনলাইন করবেন? ঠিক আছে। চলো, এই কাস্টমারটাকে পার্সোনাল কাস্টমার মানে আগে এসেছিলো, ওই জন্য ওনাকে বলেছি যদি জানতে বলবেন। আমারও সামনে অফিস, নামিয়ে দিয়ে অফিস ঢুকে যাব। তো এটা পার্সোনাল কাস্টমার, কোনো কমিশন দিতে হলো না। 23 কিলোমিটারই রাস্তা আছে, 230 টাকা ভাড়া দিয়ে দিল। ধরো একটা ভাড়া ঢুকেছে, সল্টলেক সেক্টর 1 দিয়ে যাবে গড়িয়াহাট, 50 টাকা ভাড়া। 15 কিলোমিটার, 15.2 কিলোমিটার মানে রাস্তা আছে, 50 টাকা ভাড়া ইন ড্রাইভে। ভাবতে পারছো কী অবস্থা, কতটা ফেক মুখতে পারে না। ওই ইয়ে টিয়ে খুলে রাখবেন, যাত্রী সাথী ইনড্রাইভ সব খুলে রাখবেন। একটা অর্ডারে আসা বসে থাকলে জীবনে ভাড়া পাওয়া যাবে না। এই আপনার খালি ওই ইয়েই আছে, স্যারোফ্যাক্সই আছে, একটা খুলে চালাতে হবে, এই র্যাপিডো আচ্ছা, দুটোই খুলে রাখুন, অন করে রাখুন দুটো। যেটা অর্ডার আসবে সেটা নিয়ে বেরিয়ে যাবেন, বুঝলেন? চলো, একটা বুকিং পেয়েছি বিধাননগর সেক্টর 1 দিয়ে মুকুন্দপুর। ব্লগ করছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার এই ব্লগের নাম আড্ডো লাইফস্টাইল। আমার নাম চিরঞ্জিত। ওয়ান 1.9 কিলোমিটার পিক আপ আছে। ড্রপটা গেলে জানতে পারবো। এইদিকে দেখাচ্ছে, মানে আমাকে ভেতর দিয়ে যেতে হবে, বুঝলেন? মানে একটু কম হয়ে যাবে, এখান দিয়ে যেতে হবে। ইনি নতুন মানে বাইক ট্যাক্সি অ্যাপসে ঢুকেছে। এই এটা উল্টো যাচ্ছি, ঘুরতে হবে, ওটাই ঠিক আছে, ভুল যাচ্ছি। ইনি নতুন বাইক ট্যাক্সি অ্যাপে ঢুকেছে। তো পোর্টার আর স্যারোফ্যাক্স খুলে রেখেছিলো। তা ওনাকে বললাম দুটো অ্যাপস খুললে কিচ্ছু হবে না দাদা, 3-4টে অ্যাপস খুলে নেব। কারণ হচ্ছে প্যাসেঞ্জারও ওরকম 3-4টে অ্যাপস খুলে বুকিং করছে। সব মানুষ করে না, কিছু কিছু মানুষ করে, কিছু কিছু মানুষ একটা অ্যাপ মানে বুকিং করেও মানে ওয়েট করে। অনেকে আছে কি বাবা, খুব তাড়া আছে তাদের, 4-5টা অ্যাপেতে বুক করলো, কোনটা ভাড়া কম দেখাবে, যে আগে আসবে তারটায় চলে যাবো, এই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই চলছে। জানি না কেন এত পুলিশ আছে। এইটা মানে বাইক ধরার জন্য নয়, কিন্তু কেউ আসবে এখানে, মন্দির কেউ আসবে, সে যাবে। চলো আগে এটা পিক আপ করি। 1.8 কিলোমিটার দেখিয়েছে, এখন 6 কিলোমিটার দেখাচ্ছে। পিক আপ করি, পিক আপ করে দেখছি ড্রপ কিলোমিটার কত। চলো, 13 কিলোমিটার রাস্তা আছে, 150 টাকা ভাড়া দেখিয়েছে। দেখো এইগুলো হচ্ছে অরিজিনাল ফেয়ার দেখায়, মানে ইন ড্রাইভে। এর ওপর মানে প্যাসেঞ্জাররা কাটছাটি করে, তার জন্যই কম দেখায়। তো তখন কাস্টমারদের বাড়ানো বলতে হয়। এখন 13 কিলোমিটার 150 টাকা দেখিয়েছে, তো বাড়ানোর কোনো কথাই নেই, ঠিকই ভাড়া আছে। এইগুলো করেও কেন, অনেক সময় কাস্টমারদের ভাড়া ঠিক দেখায়, কিন্তু তাও
প্যাসেঞ্জার মানে এই ভাড়াটা দেখি যে অনেক অন্য কেউ হলে হয়তো বলতো আরও 20 টাকা বাড়িয়ে দেবেন, এর জন্য ওই প্যাসেঞ্জারও বুদ্ধি লাগিয়ে এটাকে কমিয়ে দেয়, যাতে আরও 20 টাকা এক্সট্রা বলে তাহলে ভাড়াটা অ্যাডজাস্ট হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। চলো 31 মিনিট সময় দেখাচ্ছে, 13 কিলোমিটারের টাইম মোটামুটি ঠিকই দেখাচ্ছে। হ্যাঁ কিসের মানে কোন ঠাকুরের? বুকিংটা কমপ্লিট হলো, দেখি পরবর্তী বুকিং কখন আসে। পোর্টারটা অন করে নি, কোন দিক দিয়ে এলাম আমিও তো জানি না। চলো একটা পোর্টারে বুকিং পেয়েছি, হাসিমপুর থেকে যাবে হচ্ছে ব্যারাকপুর এয়ারপোর্ট এরিয়া, মানে লং ভাড়া আছে, ভাড়া দেখি যে 378 টাকা। চলো পিক আপ লোকেশনে 2.1 কিলোমিটার পিক আপ আছে, গিয়ে দেখতে পারবো ড্রপ কিলোমিটার কত। হাসিমপুর এই দিক দিয়ে দেখাচ্ছে, তাই তো মেন রোড দিয়ে ঢুকতে পারবো তো? হ্যাঁ, এখান থেকে মাল যাবে 1402। এখানে এসছিল দিয়ে গেল, কিলোমিটারটা দেখে নি। নেটওয়ার্ক স্লোর জন্য রাস্তা খুঁজে পাচ্ছে না। চলো মেন রোড দিয়ে তো যেতেই হবে, এগোতে থাকি। 33 কিলোমিটার রাস্তা আছে, 178 টাকা ভাড়া দেখিয়েছে। কত টাকা করে কিলোমিটার দিল তাহলে জানি না, এখান থেকে আবার তো 5% কেটে নেবে। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ব্রিজ দিয়ে গিয়ে লেক টাউন হয়ে এয়ারপোর্ট হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে যেতে যাওয়ার, ওটা হচ্ছে আরও 4 না 5 কিলোমিটার বেশি আছে। আর এখান দিয়ে গেলে 23 কিলোমিটার, ওখান দিয়ে গেলে 27 কিলোমিটার, 4 কিলোমিটার বেশি। তো আমি এই সাইড দিয়ে যাব, যেটা হচ্ছে উল্টোডাঙ্গা হয়ে বিটি রোড হয়ে তোমার ব্যারাকপুর রোডটা ধরে নেব, বিটি রোড ব্যারাকপুর ট্যাঙ্ক রোড, ওই রোডটা হয়ে যাবে। ওটা দিয়ে গেলে 33 কিলোমিটার, আর ওটা দিয়ে গেলে 37 কিলোমিটার। তো আমি শর্টকাটই মারবো, টাইম প্রায় দেখছি একই আছে, তার জন্য আমি এই রাস্তাটাই বেছে নিলাম। দেখা যাক এবার কতটা জ্যাম পাই, কতটা ফাঁকা পাই, তার উপর নির্ভর করছে। চলো KTS ফ্যাশনে মালটা ডেলিভারি ছিল, দিয়ে দিয়েছি, পেমেন্ট করছে বলছে 380 हुआ। চলো করছে বললো, তো পেমেন্টটা করুক, ততক্ষণ আমি দেখি বুকিংটা আসছে নাকি। পেমেন্টটা করলেই আমি ড্রপ মারবো, কেন তার আগে মারবো না, অনেক টাকার ব্যাপার তো। পাপি বিরিয়ানি, আর ওই বিরিয়ানি তোমার নামটা কী বলে, দাদা বৌদির বিরিয়ানিটা চলে গেছে। দাদা বৌদির বিরিয়ানিটা দেখাতে ভুলে গেলাম, চলে গেছে মনে হচ্ছে, চলে গেছে। হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানি চলে গেছে। দাদা বৌদির পরেই ডিব্যাপি পড়ে, মানে ব্যারাকপুর দিয়ে এলে, এটা সোদপুরের কাছেই ছিল। এখানে আর্সেনাল, বড় বড় বিরিয়ানির দোকান। দাদা বৌদিতে এসছি অনেকবার খেতে, খেয়েও গেছি, নিয়েও গেছি। এটা কি আছে আবার জানি না। চলো এখান থেকে সোজা বিটি রোড ধরে সোজা যাব, সোজা গিয়ে দমদম স্মৃতির মোড়, দমদম মোড় ক্রস করে তারপর বাঁ দিক মেরে লেক টাউন হয়ে সল্টলেক দিক। স্যালোফ্যাক্সে অর্ডার ঢুকেছে, উবেরের অর্ডার। তো এই সামনে 300 মিটার আছে, এখান থেকে যাবে হচ্ছে সেক্টর 1। তো আমারও ওখানে যাওয়ার আছে, তাই তুলে নেবো। 190 টাকা ফেয়ার দেখিয়েছে, 100 টাকা বলবো। 10 কিলোমিটার রাস্তা আছে, 10 টাকা কিলোমিটার হিসাবেই নিয়ে যাবো। 100 টাকা বলবো, যেটা নিয়ে যাই আমি, 100 টাকা বলে নিয়ে চলে যাবো। 110 টাকা বাড়িয়ে দেয়। 49 দেখি কত কিলোমিটার রাস্তা আছে। 9.7 কিলোমিটার দেখাচ্ছে, আর টাইম লাগবে 30 মিনিট। 30 মিনিট লাগবে না, এখান থেকে ফাঁকা আছে, মেরে দেবো। চলো দেখা যাক কত মিনিট লাগে। চলে এসছি ড্রপ লোকেশনে, CGO কমপ্লেক্স। ওকে দেখি 90 টাকা, দেখি কত ক্যাশ কার্ড দেখায়, 96 টাকা। ঠিক আছে,
চলো 96 টাকা দেখিয়েছে, 110 টাকা বলেছিলাম, বললো 100 টাকাই দেবো। ঠিক আছে, যা দিবি তাই দে, আমাকে এইদিকে আসতেই হবে, কেন আমার যে পার্সোনাল প্যাসেঞ্জার আছে তাকে আবার বিকালে নিয়ে বেরোবো। চলো এখন আর কাজ করবো না, একটু রেস্ট নেবো। আমার দেখা হচ্ছে বৈকালবেলা। এখন যাচ্ছি বিকাশ ভবন আমার পার্সোনাল কাস্টমারটাকে নিতে। তাকে নিয়ে যাব শেক্সপিয়ার সরণি, 11 কিলোমিটার রাস্তা, ফেয়ার দিচ্ছে 100 টাকা। চলো পিক আপ করে নিয়েছি, যাচ্ছি এখন শেক্সপিয়ার সরণি। এটা করুণাময়ী ক্রসিংয়ে এখন ধরা পড়েছি মানে আটকে গেছি। খুললে সিগন্যাল খুললে আবার বেরোতে পারবো। আজ রাস্তা পুরো ফাঁকা ফাঁকা আছে, জানি না কত কি কাজ হবে। সকালবেলা তো অনেকটা করে এগিয়ে গেছি, 500 টাকার মতো কাজ করে নিয়েছি। দেখি এখন 500 টাকার মতো যদি হয়ে যায়, দেখা যাক। এনাকে ছাড়বো, ছাড়ার পর তোমার বুকিং সব অন করবো, দেখবো কেমন কি বুকিং ঢোকে, সেরকম কাজ করব। আর যদি সেরকম বুকিং না ঢোকে বাড়ির দিকে এগোতে থাকবো, মানে বাড়ির দিকে বুকিং ধরতে থাকবো। ওটারে যদি ভাড়া পাই, একটা লম্বা ভাড়া, তাহলে আমার কাজ হয়ে যাবে। মানে দুটো লম্বা ভাড়া 200-400 টাকা উঠে গেলে আমার কাজ হয়ে যাবে প্রায়। মানে এখান থেকে ধরো যেখানে পাঠালো সেখান থেকে আবার রিটার্ন করলো, এরকম ভাড়া পেলে চলে যাবে। দেখা যাক কপালে যা থাকবে। লক্ষ্মী ভাড়া গিয়ে, লক্ষ্মী যদি আসে ভালো। চলে এসেছি ড্রপ লোকেশানে, এখানে একটু চাটা খাবো, খেয়ে দিয়ে আবার কাজ করবো, শুরু করবো। ওটার একটা বুকিং ঢুকেছে, আছে হচ্ছে ভবানীপুর, যাবে হচ্ছে মোমিনপুর। 96 টাকা ভাড়া দেখিয়েছে। পিক আপ লোকেশান 1.3 কিলোমিটার। পিক আপটা করে বুঝতে পারবো ড্রপ কিলোমিটার কত। এই তো নিয়ে নিয়েছি পার্সেল, এবার দেখি ড্রপ লোকেশান কত দেখাচ্ছে। 96 টাকা ভাড়া দেখিয়েছিল, পেমেন্ট করে দিয়েছি 100 টাকা। ড্রপ কিলোমিটার কত দেখাচ্ছে দেখে নিই। 5-6 কিলোমিটার হবে, 5.3 কিলোমিটার। চলো এটা ড্রপ করি, মানে ডবল 20 টাকা কিলোমিটার। একটা ভালো মেসেজ দিতে চাই, জানি না ভিডিওটা কবে এডিট করে ছাড়া হবে। যদি কাল পরশু মধ্যে ছাড়া হতো, মানে 27 তারিখ হচ্ছে, 28 তারিখের মধ্যে ছাড়া হতো তাহলে ভালো হতো। মানে এডিট করতে সময় লাগে, আগের ভিডিও আছে ওগুলো এডিট করতে হবে। তো ইয়ার এন্ড ডেট চলছে বলে এখন কিন্তু চারদিকে দেখছি পুলিশ দাঁড়িয়ে আছে, একটু ভুল করলেই ধরছে। তো সবাই প্লিজ, সবাইকে রিকোয়েস্ট, যারা রাইডাররা আছো একটু সিগন্যালটা মেনো, স্টপ লাইনটা মেনো, আর হেলমেট অবশ্যই পরিও। প্যাসেঞ্জারদের অনেকে ভুলে যায় পড়তে, একবার দেখে নিও চেক করে, এটাই বলার ছিল। এটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন আমাদের যা ভাড়া আসে তার মধ্যে যদি ফাইনই দিয়ে দিই তাহলে হয়ে গেল গল্প শেষ। কোনো কাস্টমার যদি হেলমেট না পড়ে সে তো আর ফাইন দেবে না, আমাদেরই দিতে হবে। তার জন্য তো ওদের বলা, যতটা সচেতন করলাম। এবার তোমাদের বিষয়, তোমরা কি করবে। চলে এসছি সীমা ফার্মেসি লেখা ছিল, এই দাদাও চলে এসছে, পয়সা তো দিয়ে দিয়েছে, তার জন্য ট্রিপটা ইন করে দিই। ঠিক আছে, 96 দেখিয়েছিল, 100 টাকা ভাড়া দিয়ে দিয়েছে আমাকে অলরেডি। চলো এখান দিয়ে বুকিং পাই নাকি দেখি। হলুদ নাম্বার প্লেট করছো? হলুদ নাম্বার প্লেট এত ইউনিয়নরা করাচ্ছে। হ্যাঁ না, আমিও করবো না, ওটাই আমি বলছি। ওইটাই তো বলছি, সার্কুলার আমি পুরো না, ওটাই তো জানি। জানি হাওড়া তুমি ভাড়া নিতে যাও, নিতে পারবে না, অনলাইনে নিতে পারবে না। আমি যাই না, আমিও যাই না। ওই ক্যাজা জায়গা, ওখানে যেতেই তো 1 ঘন্টা সময় লাগে, আসতে 1 ঘন্টা সময়। হ্যাঁ, ওরা একটা অর্ডার নিয়ে যাবে 400-500 টাকা। সেদিনকে তো দেখছিলাম একটা হাওড়া দিয়ে শিয়ালদা নিয়ে এলো 500 টাকা, দুজনকে নিয়ে এলো, দুটো বাইকে দুজনকে নিয়ে এলো, 500 টাকা নিল। আমি শুনছি, তার জন্য তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি মতামত। আমিও তো জবে দিয়ে উবের বেরিয়েছিল, 10টা অর্ডার মারলে 200 টাকা দিত। তখন সেরকম কাজ হতো না, তখন কোথায় করতো লোকে। আমিও তো জোম্যাটো করতাম। কোথায় করতে তুমি? বেয়ালা। আমি বড় বাজারে করতাম।
তখন পার অর্ডারে 50 টাকা, 2 কিলোমিটার ভেতরে করতে হতো, আর 2000 টাকা করে ইনসেন্টিভ দিল শুক্র শনি রবি। বলো না, আমি ওই আজকে আমি নতুন না, আমিও অনেক বছর আগে করেছি। হ্যাঁ সে তো জানি। আরে পুলিশকে জিজ্ঞেস করছি, সার্জেন্ট বলছে না আমাদের কোনো এরকম ইয়ে আসেনি। একটা অর্ডার ঢুকেছে, যাবে হচ্ছে মুকুন্দপুর, 130 টাকা ভাড়া দেখিয়েছে, তাই তো 16 কিলোমিটার রাস্তা দেখলাম, গিয়ে দেখি কত কিলোমিটার দেখাচ্ছে। একটু ভাড়াটা বলবো, কথা হয়ে গেছে, কাস্টমার নামছে বললো। আমি বললাম হ্যাঁ লোকেশানে চলে এসেছি। তো কাস্টমার নামলে বললো, এই একটা মানে রাইডার ভাইয়ের সাথেই দেখা হলো, কথা হচ্ছিলো। তো তোমাদের বলেছিলাম যে ইয়ে করবো, সকাল দিয়ে সেরকম রাইডার পাইনি, মানে রাইডার পাইনি না, আমার কাজ ছিল, তাড়াহুড়োতে কথা হয়নি। এই বিকালবেলা যতজনকে দেখতে পারবো সবার সাথেই কথা বলবো, ভিডিও করব, আর তোমাদের সামনে তুলে ধরবো সবাই কি বলছে, হলুদ প্লেট করবে কি করবে না সেইটা নিয়ে। চলো, হচ্ছে একটা কথা, 130 টাকা ভাড়া দেখিয়েছে, আমাকে অ্যাপসে দেখিয়েছে 16 কিলোমিটার। তো আমি এখানে এসে যদি কাস্টমার না বাড়ায়, আমি যদি মেরে দেখতে যাই যে মেরে তারপর দেখবো 16 কিলোমিটার, কাস্টমারকে বলবো যে 160 টাকা দিন, সেরকম করলে হবে না। আগে এটাকে ক্লিক করে ধরে থাকবে, ড্রপ লোকেশানটাকে ক্লিক করে ধরে রাখবে, দেখলে কপি হয়ে গেছে, এই কপি টু ক্লিপবোর্ড, তো কপি হয়ে গেছে। নেভিগেশনে যাবে, নেভিগেশনে গিয়ে এটা মারবে, চিহ্নটায় মেরে ডেস্টিনেশন মানে ক্লোজ ডেস্টিনেশনে মারবে, গিয়ে ক্লিক করবে, এখানে দেখিয়ে দেবে তোমার এইটা চলে আসবে, ওইটা মারবে যেই অ্যাড্রেসটা তোমার উনি যাবে, মারলে তোমাকে দেখিয়ে দেবে কত কিলোমিটার রাস্তা আছে। এখানে দেখাচ্ছে 13 কিলোমিটার, মানে 3-4টে অ্যাড্রেস আছে, সেটা মানে 2-3টে রাস্তা থাকে, তার জন্য দেখায় দেখায় 16 কিলোমিটার ঘুরিয়ে, তো 13 কিলোমিটারই রাস্তা আছে। চলো, এই অ্যাপসগুলো বন্ধ করে দিই, কানের কাছে গ্যাঁ করবে। অনলাইন করব। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, এই বুকিংটা কমপ্লিট হলো, দেখি পোর্টাল অন করবো ভাবছি, যদি ডুলে ঠেলে দেয় 8টা বাজে, এখানেই বুকিং দেখতে পাচ্ছি না, যদি ডুলে ঠেলে দেয় কী হবে। 3.7 কিলোমিটার পিক আপ, পাটুলিতে ড্রপ, 73 টাকা ভাড়া আছে। এখন আমি মুকুন্দপুর, চলো ওখান দিয়ে তো এই পর্যন্ত আসতে পেরেছি, এখান দিয়ে ভাড়া পেয়ে যাবো, একটু ওয়েট করি, তো ভাড়া পেয়ে যাবো, ওয়েট করি। চলো, মুকুন্দপুর দিয়ে একটা টালিগঞ্জে অর্ডার পেয়েছি, কাছাকাছি ছিল, 200 মিটার চলে এসেছি পিক আপ করতে। ড্রপ লোকেশন হচ্ছে টালিগঞ্জ মেট্রো। আমি ওই বাইকেই যাচ্ছি, আপনি শুধু এটা নিয়ে আমাকে ফলো করে আসবেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, হেলমেট নিয়ে যাচ্ছে না তো? হ্যাঁ, এই ব্যাগটা পেছনে নিয়ে নেব। চলো, খালি এই ব্যাগটা নিয়ে যেতে হবে, পেছন আর কিছু না। চল, প্যাসেঞ্জার আমার সাথে যাবে না, প্যাসেঞ্জার একটা বাইকে যাচ্ছে, আমি খালি এই ব্যাগটা নিয়ে যাব তার সাথেই। 110 টাকা ফেয়ার দেখিয়েছে, 9.6 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু অত কিলোমিটার নয়, এটা ঘুরিয়ে দেখাচ্ছে। এইটা দিয়ে বেরোলে আমাদের কত লাগবে দেখে নি। যাবে হচ্ছে টালিগঞ্জ মেট্রো, 8.7 কিলোমিটার, ড্রপ আছে, সময় দেখাচ্ছে 30 মিনিট, আর ফেয়ার দেখেছে 110 টাকা। এই সামনে গাড়িটা যাচ্ছে, উনি ওনার গাড়িতেই যাচ্ছে, আমাকে খালি ব্যাগটা দিয়েছে নিয়ে যাওয়ার জন্য, পেছনে ফলো করতে হতো। আর কি দেখবো বুঝতে পারলাম না, মনে হয় হেলমেট আনেনি, আমার হেলমেটটা নিয়েছে, উনি হেলমেটটা আনেনি, এই হেলমেটে পড়ে যাবে, তার জন্য বলে ওই বাইকে যাচ্ছি। কেন আমার বাইকেই চলে যেত, তো কী অসুবিধা হতো জানি না।
যাই হোক চলো, আমার মেন কথা ভাড়া নিয়ে, ভাড়াটা পাবো, ব্যাস হয়ে গেল, বসে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই দিক দিয়ে যেতে হবে গড়িয়া, তো এখানেই দাঁড়াই, যদি একটা প্যাসেঞ্জার পাই তুলে নেবো। বাজে এখন 9টা। চলো 15 মিনিট দাঁড়ালাম, বুকিং পাচ্ছি না, তার জন্য একটু এগোতে থাকি, বুকিং করে তুলে নেবো, আর না পেলে বাড়ি চলে যাব। টালিগঞ্জে অনেক সময় পাওয়া যায় বুকিং, অনেক সময় পাওয়া যায় না, কেন এখানে অটো আর বাস প্রচুর পরিমাণ আছে। তো অনেকে বাস বা অটো করে চলে যায়, অনেকে আবার যেতে গেলে বাইকও বুক করে। তো দেখা যাক, যদি পাই তো ভালো, না পেলে সোজা ট্রেনে দেবো বাড়ির দিকে। চলো এগোতে থাকি ততক্ষণ। এই বাঁশদ্রোণী পৌরসভাটা এখানটা পুরো জঞ্জাল হয়ে নোংরা হয়ে থাকতো, আজ এসছি দেখি কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখো বাঁশদ্রোণী পৌরসভা বাজার, এখানে আগে জঞ্জাল হয়ে থাকতো, জঞ্জাল যত আছে ওখানে ফেলতো। দেখো বাস স্ট্যান্ডটাও কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে দেখতেও ভালো লাগে, সুন্দরও লাগে, মানুষজন হাঁটতেও পারে ওই দিক দিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। আগে যা অবস্থায় ছিল এখানকার মানুষজন জানে কি অবস্থায় ছিল। আগে এখান থেকে গেছি, মনে হয়নি ওটা এত সুন্দরভাবে হবে, তাহলে আগের ভিডিওটা করে রাখতাম, এখন ভিডিওটা দেখতাম, দেখাতাম তোমাদের। চলো এখনও বুকিং পাইনি, বাঁশদ্রোণী টালিগঞ্জে বাঁশদ্রোণী পর্যন্ত চলে এসেছি, বাঁশদ্রোণী বাজার দেখালাম। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি, দাঁড়াবো না, বাসা দিয়ে কেউ নামবে না, বাসটা শুধুমাত্র দাঁড়িয়েছে এই বাসটার জন্য। চলো এগোতে থাকি। চলে এসেছি কামালগাছি, এটা হচ্ছে কামালগাছি মোড়। এটা গড়িয়া গোল পার্কের অটো যাচ্ছে। এই অটোটা আবার কেমন একটা, যেমন নর্মাল অটো হয় সেরকম নয়, এটা অন্য ধরনের, মানে অন্য কোম্পানির অটো, তাতে অন্য ধরনের। তো কামালগাছি মোড় চলে এসেছি। কামালগাছি মোড়ের পরে আরেকটা মোড় আছে, ওটাকেও কামালগাছি মোড় বলে। তো ওইটা দিয়ে বাঁদিক মারলে সোনারপুর স্টেশন। তো আমি যাবো সোনারপুর স্টেশন হয়ে তারপরে আমার বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি কত কিলোমিটার গাড়ি চালাম আর কত কি ইনকাম হলো। বাড়ি ঢুকে গেছি, তোমাদেরকে দেখিয়ে দিই কত টাকা ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চালালাম। 872 আর বেরিয়েছি হচ্ছে -715 কিলোমিটারে। টোটাল 157 কিলোমিটার গাড়ি চালিয়েছি। আজ ইনকামও হয়েছে, গাড়িও বেশি চলেছে। 157 কিলোমিটার গাড়ি চালিয়েছি আর ইনকাম হয়েছে, টোটাল ইনকাম হয়েছে 450। এদিকে হচ্ছে স্যাটিসফ্যাক্স ইনকাম করেছি 86 টাকা, প্লাস যাত্রী সাথীতেও কাজ করেছি মনে নেই, দেখে নিচ্ছি করেছি কি না। টুডে নো রাইড, আজই কোনো রাইড করিনি। আর ইন ড্রাইভে কাজ করেছি 351 টাকা। পার্সোনাল কাস্টমারটা যেটা সোনারপুর টু সেক্টর 1 গেছিলো 230 টাকা। আর আমার যে পার্সোনাল কাস্টমারটাকে নিয়ে এসেছিলাম 6/7 সেটা 100 টাকা। টোটাল কাজ হয়েছে আমার 1217 টাকা। এক্সট্রা কামিয়েছি 20-30 টাকা, সেটা যোগ করলাম না। 1217 টাকা ইনকাম। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হচ্ছে কাল।